এটা একটা সংস্কার করা খুব প্রয়োজন ছিল, কিন্তু ডিপার্টমেন্টটাই তো মনে হয় উঠে গেল। এই ঘরটা তো আমরা ছোটবেলা থেকে দেখছি। পশ্চিমবঙ্গ সরকারের এটা সিএডিসি নামে একটা সংস্থা ছিল। গ্রামীণ এলাকায় মানুষকে আর্থিক উন্নয়নে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে সিএডিসি। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাঝরার নয়াটলা এলাকায় নির্মিত হয়েছিল সিএডিসি ভবন। এই ভবন থেকে এলাকার কৃষকদের মধ্যে বীজ বিলি স্বনির্ভরতার লক্ষ্যে নানা প্রশিক্ষণের আয়োজন করা হতো, কিন্তু বহু বছরই সেসব বন্ধ হয়ে গিয়েছে। সবকিছুর সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে ভবনটি। মেরামতের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে ভবনটি। বিল্ডিং এর গায়ে ধরেছে ফাটল, গজিয়েছে গাছ। পরিত্যক্ত সেই ভবন এবং ভবন লাগোয়া গোডাউনের বারান্দায় অন্ধকার নামলেই আসর জমাচ্ছে সমাজ বিরোধীরা, যার ফলে অশান্তির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। WBCADCর সিট গোডাউন ছিল, এখন কি অবস্থা? এখন তো এই অবস্থায় পড়ে আছে, অকেজ অবস্থায়, ভূতের বাসা হয়ে আছে। এটা একটা সংস্কার করা খুব প্রয়োজন ছিল, কিন্তু ডিপার্টমেন্টটাই তো মনে হয় উঠে গেল। মানে ওয়েস্ট বেঙ্গল যে লেখা আছে WBCADC, ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন। যেমন মালদায় আছে এরই শাখাগুলো, কুচবিহারে আছে, জলপাইগুড়িতে আছে, এগুলো আস্তে আস্তে উঠে গেল, বেকার হয়ে গেল। এটা এমন একটা সুন্দর সংস্থা ছিল, এখানে সিট বিক্রি হতো, কাপড়ের দোকান ছিল, তেল বিক্রি হতো, সব হতো না? এখন আর তাই নাই, এখন ওগুলো কিছু নেই। গোডাউনের পাশেই আপনার বাড়ি, তো রাতের দিকে কি মনে হয়? বললাম যে এই যে এটা গুনগুন আওয়াজ হয়, এখন কখন কেউ ওই শয়তান লোকেরা এসে বসে, আড্ডা মারায়। আমরা তো কিছু বলতে পারবো না বাবা, ওগুলো বলতে গেলে আমাদেরই অসুবিধা হয়, ভয় লাগে আপনার? ভয় লাগে। এই জায়গাটা ভালো হোক, অফিসের যেগুলো কাজ হওয়ার ছিল সেগুলো করুক, চললে ভালো। এটা সিট গড়েছে, এখানে মানুষ বীজ কিনতে যাচ্ছে, বহু দূরে দূরে কিনছে। এইখানে একটা দোকান হলে পাশের লোকগুলো বীজ পাবে। এখানে দোকানপাট হলে কাপড় চোপড় বিক্রি হলে পাশের লোকজন বাজার হাট করতে পারবে এখানে। অন্যদিকে একসময় এই দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হতো। এলাকার বাসিন্দাদের স্বনির্ভরতার লক্ষ্যে নানা প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হয়। চাষাবাদ সংক্রান্ত বিষয়ে কর্মশালা আয়োজিত হতো, কিন্তু প্রশাসনিক উদাসীনতায় বন্ধ সবকিছুই। এখন এই সংক্রান্ত সুবিধা লাভে এলাকার বাসিন্দাদের যেতে হয় ব্লক দপ্তরে। ফলে এই ভবনে পুনরায় সরকারি কোনো সংস্থার কাজ শুরু হলে সুবিধা হতো এলাকার সকলেরই। এই ঘরটা তো আমরা ছোটবেলা থেকে দেখছি। পশ্চিমবঙ্গ সরকারের এটা সিএডিসি নামে একটা সংস্থা ছিল। সেখানে জৈব সার বিক্রি হতো এবং বিভিন্ন বহু রকম প্রকল্প এখানে তৈরি হতো আর কি, এবং সরকারের কাছে এখান থেকে আমরা ব্যবহার করতাম। এখন দেখছি আর ওই সিএডিসির কোনো ইয়ে নেই, পাত্তাই নেই। এখন মা বাবা কেউ নেই, এখন আছে কি না এখন ঠাকুরই জানে কি অবস্থায় আছে। এখন এটা কি, এখন ভূতের বাসা, এবং দুষ্কৃতীরা চান্স পেলে হয়তো আশা বাসা করবে। এখানে আড্ডা হয় দুষ্কৃতীদের? হয় না, মানে হয়। চাইছেন এটা যদি কোনো সরকারি সংস্থা, কোনো ভালো সংস্থা লাগিয়ে দেওয়া যায় জায়গাটাকে, মেপে ঝুঁকে ঘিরঘাড় করে, তাহলে একটা উন্নত মানের তো কিছু হবে। সরকারের অপচয় হচ্ছে এমনি। হরিডরি এখন সরকারের জায়গা পড়ে আছে, কে কাকে বারণ করবে? অপরদিকে এই ভবন চালুর সপক্ষে সওয়াল করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তাইমুর রহমানও। মেরামত করে সীমানা প্রাচীর দেওয়া হলে এই ভবন পুনরায় ব্যবহারযোগ্য হয়ে যাবে বলে অভিমত তার। আমাদের এই চাকুলিয়া জিপি মাজরা ঝাড়বাড়িতে নয়াটলা, তো এখানে তো একটা গোডাউন রয়েছে, কি বলবেন? আমার কাছে যখন একটা গোডাউন আছে, পুরাতন হয়ে গেছে ঘরটা, মেরামত করলে ভালো হয়। আর একটা কথা কি, আমাদের এখানে যে চাকুলিয়াতে যে হিসাবে গোডাউন বা যে হিসাবে যে ফ্যাসিলিটি পাওয়া যায় সিএডিসি হিসাবে, এখানেও যাতে ওই ফ্যাসিলিটিটা পাওয়া যায়। আর একটা কথা, যেটা ওনার বাউন্ডারি আছে, ওটা বাউন্ডারিটা ঘেরা হলে খুব ভালো হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবই ভালো হবে। আর একটা কথা কি, আমাদের এখানে বুথ ওয়াইজ যেটা ভোট হতো আমাদের এখানে, ওয়ার্ডের ভোট বা লোকসভার ভোট, যে কোনো ভোট এখানেই হতো। হ্যাঁ, বুথটা আমাদের এখানেই। তো ভোটটা এখন হচ্ছে না, আমাদের হাতিমারাই হাই স্কুলে হয়। তো এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো আমাদের যে হিসাবে
ছিল আগে সেই হিসাবেই চলবে। কেন হয়? পরিষ্কার নাই তার জন্য আর কি, ভালো নাই আর কি, জিনিসটা মেরামত নাই, জানলা কপাট নাই বা আর কিছু নাই। আপনি তো এই ওয়ার্ডেরই মেম্বার। হ্যাঁ, মেম্বারই অর্ডারই। আপনি তো তো আপনি কি চাইবেন? আমি চাইছি যাতে ভালো হয়, জিনিসটা মেরামত করা হোক, আর সিএডিসি হিসাবে যেগুলো জিনিস লোক জনগণ পায় সেইটা যাতে পায় এখানে। সমাজ বিরোধীতে দেখেন, সমাজ বিরোধীর কথাটা আলাদা হয়ে গেল, ওটা যেটা সমাজের উন্নতর পক্ষে যাবে সেটা তো সমাজ বিরোধী করাটা কারোর পক্ষ লয়, বলা চাই না এটা। মানে এখানে যেহেতু বন্ধ আছে, বন্ধ আছে, সেটা মেরামত নাই তার জন্য হয়তো বন্ধ আছে। যদি এটা উদ্যোগ নেওয়া যায় সরকারি হিসাবে, যদি এখানে কোনো আসে, ফান্ড আসে একটা, তো আমরা হয়তো সবাই মিলে এটা বলতে পারি কিনা কই হবে আর। আরসিটিভি সংবাদ, চাকুলিয়া। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিইউ, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও এলজি, আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারী লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন।